আমারই তো মেকুর ভাইসি দিলাই দিম করে ওইঠ নাই বলে খেনে ওইঠ নাই তোমার বাড়ির মেকুরটে দিলে ওইটা লাগা করো আরেক মেকুরে গু আছে, তোমার বাড়ির কুকুরটে দিলে ওইটা লাগা করো আরেক কুকুরে গু আছে। এর লাগি ওগুন বাটিত লইয়া যাও, আটি আটি দেন মেকুর ভাইবা ওগুলো একটু মা দেও, কুকুর ভাইবা একটু মা দেও, মেকুর ছাগল ভাইবা দেখে খানে খাইতে পারে ওগুলো আরেক টুকরা দেবো কিতার লাগি। এই খয় মেশা বকলে দখাত খাই ই মসজিদর ইমামে কয় দিন দখাত খাইছেন গ্যারেন্টি পাইছেন নি আপনারা গেছে ইলা রিপোর্ট আছে নি? ফার্তে কোনো ইমামে দখাত খাই না, কোনো মেসাবে দখাত খাই না। মিসকিন ফাউন্ড আছে, ফাউন্ডও মাদ্রাসাত মানুষে দিলে এতিম মিসকিন এতিম এসির যারা আছে এরারে ওগুলো বন্টন করাও, কোনো মেসাবে দখাত লিয়া করব। যদি আমরা সমাজে কিছু খালা চশমা পরা কিছু ভাইয়ের আসল দেখো মেসা বকলে জখাত খাই, এটা জখাত করা মূল্যায়ন, এরা আবার আমাদের ব্যাপারে কি বলবে? আর তুমি তাই তো দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী হয়েছ, আমরাও জানি। তোমাদের থেকে বড় জ্ঞানী ছিল শয়তান ইবলিস মরদুদ, জিনাকে বলেছিলেন আল্লাহ এ শয়তান সিজদা কর হযরতে আদমের কদমে। আর শয়তান উদ্বৃত্তি দিয়েছিল, যুক্তি দিয়েছিল যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছিলেন আগুন দিয়ে, আগুন তো ঊর্ধ্বমুখী, আর হযরতে আদম মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটি তো নিচমুখী, তাই আমি ঊর্ধ্বমুখী কোনো মানুষে নিচমুখী কোনো মানুষকে সিজদা করতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ। এর লাগে ইসলাম যুক্তি তর্ক দিয়ে চলে না, ইসলাম চলে কুরআন আর হাদিস দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আরো দূরে করে হোক সুবহানাল্লাহ। ইসলাম কিতা দিয়ে চলে? কুরআন হাদিস দিয়া না যুক্তি দিয়া? মাথুন্নাখানে কুরআন হাদিস দিয়া। এলাই কুরআনের বিধান হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর যতটা ইসলামিক রাষ্ট্র হল থাকবো ওই প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্রের ভিতরে যদি কুরআনের আইন চালু হয়, পৃথিবীর জমিনের সন্ত্রাসবাদ টুকাইয়া ফাইতে নাই, দিনাকুর টুকাইয়া ফাইতে নাই, জমিনের সুদ টুকাইয়া ফাইতে নাই, সুদ কুরার মত কুর টুকাইয়া ফাইতে নাই। কারণ আমার আল্লাহর কুরআনের বিধান হইল এই বটরশির জমিনে যদি কোনো সুর ধরা খায় ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে যদি কুরআনের শাসন কোনো জমিনের মধ্যে থাকে তাহলে আমি আল্লাহর বিধান হইল সুর বেটা ধরা খাও আর বেটি ধরা খাও, ধরার লগে লগে ডাইনরা তখন খাটিয়া ফেলাও। সুবহানাল্লাহ। আরে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর জমিনে যদি দিনা বন্ধ করতে চাও, অপহরণ বন্ধ করতে চাও, হত্যা করা জমিনের মধ্যে যদি বন্ধ করতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার পৃথিবীর জায়গায় জায়গায় তোমরা কুরআনের বিধানখান পরিচালনা করো। কারণ কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে যদি কোনো বেটা দিনার মধ্যে ধরা খায়, কোনো মহিলা যদি দিনার মধ্যে ধরা খাইলায়, তাহলে কোরআনের বিধান হইল অগুরে গর্ত করো, কোমর পর্যন্ত গর্তর ভিতরে ঢুকাও, আর চতুর্দিক থাকিয়া পাথর দিয়ে আঘাত করিয়া আক্রমণ করিয়া ওই দিনাকুর মানুষের করো। সুবহানাল্লাহ। কোরআন বিধান, এই বিধান যদি আমরা গোটা ওয়ার্ল্ড থাকতো তে দর্শক টুকাইয়া ফেলায় না ওরা ইনশাআল্লাহ, দর্শনকারী টুকাইয়া ফেলায় না ওরা ইনশাআল্লাহ। কোনো মাথা করলে বিচার কোরআনের উপরে করো, যদি ওগুলো ফাঁসির কাষ্ট জুলাও, আজ এই বিচার গোটা ওয়ার্ল্ড থাকতো তো সমাজও আজকে হত্যাকারী মানুষ টুকিয়ে ফেলেন। হ্যাঁ, শরীয়তে হয়েছে যদি এক মানুষে হাসা মাতিলায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য হামেশা নাজাত পায়, সত্য হামেশা জিতে আর মিথ্যা হামেশা অধঃপতন হয়। এর লাগি সত্যের নৌকা যত ডুবি অবস্থায় তা হোক একবার জিতবেই জিতবে, আর অসত্যর নৌকা যতটুকু ঊর্ধ্বমুখী তা হোক না কেন সেও তার উল্টাইতে পারত না, একবার হয়ে দাবিত হবে ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল এই সমাজটাকে নোংরামি বদদিনী বদমাশি বন্ধ করেন। আজ আমার ভাইয়াই 2টা 3টা পর্যন্ত অনলাইন তখন বাট ইটা ফজরের নামাজ পড়েন না, তাহাজ্জুদের নামাজ পড়েন না। খেনে ফজরের নামাজ কিতা যুবকের উপরে ফরজ হইছে না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমার সন্তানের যখন 7 বছর বয়স জমিন হইব, তুমি মা বাবার দায়িত্ব সন্তানকে নমাজের হুকুম আখান জমিন দিলাও। 7 বছর বয়সে যখন তোমার সন্তানের জমিনও নামাজ পড়তো না, 8, 9, 10 বছর পর্যন্ত অপেক্ষা করো, তোমার সন্তানকে জমিন মায়া মহব্বত করিয়া নামাজি বানাও। যখন 10 বছর পর্যন্ত কোনো সন্তানের জমিন নামাজ পড়তো না, 10 বছর একজন ছেলে আর মেয়ের বয়স কমপ্লিট হওয়ার লগে লগে মা বাবা আর তারে মায়া করিও না মহব্বত করিও না, ওদের সুতরের মধ্যে ডান্ডা লাগাও, আর 10 বছর বয়সী ছেলে আর মেয়ের নামাজি বানাও। সুবহানাল্লাহ। শরীয়তের হুকুম 10 বছর পর্যন্ত মারিও না, আনা মারিয়া তারে মায়া করি করি মসজিদে নেও ফুয়ারে, আর ফুরিরে গরো মুসল্লা খাড়া করো। কিন্তু আমরা ঈদ বানার 10 বছর বয়সের হরুতাই কিনতে নামাজ পড়ি। হ্যাঁ, এগুলো তোর সুলট ডিজাইন ঠিক আছে, আবার ও 10 বছরের ফুয়াকেও সেলুনও গিয়া হইব
भाई ऐसा स्टाइल होना चाहिए। हनी सिंह का डिज़ाइन पर मेरे बाल को काटना अच्छा से। अगर हनी सिंह का स्टाइल हो जाएगा तो लोगों ने मुझे वाओ ब्यूटीफुल भी कहेंगे। ओ शुरू हो गल तारो सुलोर डिजाइन देखो ना तुला मारिया কোনো যতটুকু বোয়াত আসই ও তার তকি তুলা মারো না বুঝলি ভাই সুলোর ডিজাইন আর স্টাইল চুল লাগে আর দেশে তাও বলে বাইলা স্টাইল খেনে আমি বটরসি থাকি হরিমগঞ্জ টাউন গেলে যদি আমার একে ওয়াও বিউটিফুল না হয় তাহলে আমি বেঠা হইলাম। হ্যাঁ কিন্তু এক বেগানা নারীয়ে যদি তোমার দেখিয়া হয় সো সুইট বিউটিফুল তুমি গুণা কবিরার মালিক করায় লাগে শরীয়তর হুকুম হইল চুলে কোনোদিন কোনো মানুষের মানুষ বানায় না। হযরতে আদম আলাইহিস সালাম জন্নতর ভিতরে যখন মাই হাওয়ারে বিয়া করার প্রস্তুতি নেই আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম রে হাজানি বুঝেননি না তুই না খেলে বাড়ি থুই না হাজাই না নি এই রে হায় বাসি তাজুল বাই তা কিতি ব্যাং বাতু বেটিন তোর লাগাই যাই যাচ্ছে এর লাগি বেঠাইতে মন্দি ভিন্দা নাই বেঠিনতে মন্দি ভিন্দা তা বিয়ার রাই বিয়ার আগর দিন হোক আর বাদর দিন হোক কিন্তু ইবাজু বেরিয়া না ওর কেউ বাজু লাগাই আমরা বনিতে তো ইবাজু লাগাই লগে আরো হয় তখন আমরা আড়ুয়াই নি কিন্তু দেখা বিয়ার দিন দাম দর লগে যাইতে দেখে বিয়া করতে ইগুরা তো মন্দি নাই কিন্তু দেখুন বালখা গেছেন তারা তো মন্দি বেশ হয় তো শরীয়ত তো পুরুষ হলে মন্দি ভিন্দা হারাম একমাত্র দাড়িত মন্দি লাগাইতো পুরুষ হলে চুলো মন্দি লাগাইতো এখন হইবা তো হুজুর দাড়ি নাইতে খানো লাগাইতাম তো লাগানি বাদ দিতে দাড়ি নাই হইতো দাড়ি রাখা তো সুন্নতে মুআক্কাদা। হযরতে হাওয়ারে আল্লাহ যখন জন্নতর ভিতরে দাওয়াত দিয়া সুন্দর করইন হকলতা দিয়া ও কইলা আল্লাহ হাওয়ারে তো সুন্দর করলে আমার তো দরকার আছে না সুন্দর মাথুন না খানে একটা বেটার ওয়া মাথা খানে হাদিত আল্লাহ হযরতে আদমের মুখ দাড়ি উঠাইয়া দিলাইলা কিতা উঠাইয়া দিছ দাড়ি আল্লাহ জিকার করলা হযরতে আদম তোমার মুখ দাড়ি দিলাম এখন তোমার বিউটিফুল লাগে সুন্দর লাগে আর কিচ্ছু লাগবো নি। হযরতে আদমের লগে লগে ফরম ও আমার আল্লাহ এত্তা কি আর বেশি কিচ্ছুর দরকার নাই সুবহানাল্লাহ। লাগি বেটাই তোর সৌন্দর্য দাড়ি বেটাই তোর সৌন্দর্য দাড়ি বেটাই তোর বেটাগিরি দাড়ি লাগে দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা। এই যাবার যুবক হলে দাড়ি রাখুন না করি তা কিতা কো হুজুর দাড়ি রাখলে মানুষে আপনার বুড়া বেটা হইবা আর বুড়া বেটা হইলে মানুষের সালাম দিলাইবে তার বালা না দাড়ি রাখলে বক্কা সালামে গুহারে বেটা রাখস না। হ্যাঁ এর লাগি যুবক হলে মুখ দাড়ি রাখিও। একজন পথচারী মানুষের দিকার ঘটল ইমাম রুমি খৌসায় জমিন কোন গান বাজনা শরীয়তের মধ্যে হারাম। ইমাম রুমিয়ে কইলা ও দুনিয়ার মানুষ হল একজন দনাঢ্য ব্যক্তির টেবিলের মধ্যে যে খাবারের প্লেটগুলো রাখা হয় ও প্লেটর বাম্বা আপনার জনজনা যে একটা শব্দ অর্থাৎ প্লেটর বাড়াবাড়ির মধ্যে যে আওয়াজ কোথা বাহির হয়ে যায় এটাও গরিবর লাগি গুনাহ হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে ধনী বানাইলে যদি পকেট পরিয়া খানি আনো বাজার থাকি দামি দামি খাবার হল তুমি আনবাই আল্লাহ পয়সা দেওয়ার কারণে আপেল আঙ্গুর বেদানা বাজার থাকি আনবাই কিন্তু শেখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন দুনিয়ার মানুষ আল্লাহ টাকা দেওয়ার কারণে বাজার থেকে বালা বালা খাবার হল খরিদ করি আনবাই মগর প্লাস্টিকের বেগের মধ্যেও যদি তুমি আনো পথচারী কোনো গরিবের দেখাইও না কোনো ঠেলাওয়ালা মানুষের সামনে দিয়ে তুমি আনিও না একটা এতিম আর মিসকিন হরুতায় যদি তোমার খাবারের প্যাকেট দেখিয়া একটা বার্তা যদি তার জিহ্বার মধ্যে জল এসে যায় অথবা তার দিলের মধ্যে যদি আফসোস হয়ে যায় কিয়ামতের দিন তুমি ধনী মানুষরে আল্লাহর আদালত কাঠগোড়ার মধ্যে খাড়া করবো। নাউযুবিল্লাহ। এর লাগি বাজার থেকে আপেল আঙ্গুর আনো কুয়া যত দামি দামি খাবার হল খরিদ হয় আল্লাহ পয়সা দিছে হাকুয়া কোনো অসুবিধা নাই মগর খালা খেরি ব্যক্তি প্যাকেটিং করি আনবা অথবা বালা প্লাস্টিক দিয়ে প্যাকেটিং করি আনবা যাহাতে বটরসি বাজার থেকে বাড়ি পর্যন্ত লইয়া যাইতে দুনিয়ার পথচারী কোনো গরিবের চকুর মধ্যে যেন না লাগে কোনো এতিম মিসকিনের চকুর মধ্যে যেন না লাগে। যদি একটা বার্তা আফসোস করিয়া হয় আল্লাহ তারে টেকা দেওয়ার কারণে আজকে দামি দামি খাবার হল তার হরু তার সামনে নিয়ে হাজির করেন মগর আমার মতো মানুষের এতিম আর গরিব বানানোর কারণে আইজ আমার সামনে দিয়া প্যাকেট কোন লটখাইয়া লইয়া যার আল্লাহ তুমি বিচার খান্তা জমিন করিও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের দিন দনাঢ্য ব্যক্তিরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাঠকোড়া খাড়া করছে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়িয়া দিত নাই। আলহামদুলিল্লাহ। পয়সা দিছে হাকুয়া দামি দামি বেড একজন গুমা কুয়া কিন্তু গরিব রে কষ্ট দিও না। আমরা তো ঈদ বানাত গরিব করে কেউ বিয়ার দাওয়াত দেয় না সিন্নির দাওয়াত দেয় না দে তাল্লাখান বান্ডা বান্ডা ইন্ডাস্ট্রিয়াল উঠায় তাল্লাখান দামি দামি ধনী মানুষের দাওয়াত দেয়। অথচ এই জমানার উচিত আসলো যে সময় কোনো গরু সিন্নি খরণ খিচুড়ি সিন্নি খরণ বালা বালা খাবারের আয়োজন খরণ দুনিয়ার ফেট পুষার মোকাবেলা ইতারে না খাবাইয়া দুনিয়ার বেসুন্নতি ইতারে না খাবাইয়া এতিম মিসকিন অসহায় দরিদ্র মানুষের খাবাইও
পেট ভরিয়া খাইয়া যে সময় তোমার ঘর থেকে বারুইয়া যাইতে মুস্কি হাসি যেটা দিব ও হাসির কারণে আল্লাহর আরশে আজিম তোমার উপরে খুশ হইব। হও সুবহানাল্লাহ। হে যুবক ভাই, স্ট্যাটাস দেখাইতে গিয়া হোটেল ও রেস্টুরেন্টও অর্ধেক খাইয়া অর্ধেক ফালাইও না, অর্ধেক হগুন প্যাকেটিং করিয়া আইতে সময় রাস্তার মোড়ের মধ্যে পথচারী শিশু হল ভাইবাই যেটা একদিন 2 দিন 3 দিন থেকে খাইতরা না, ও তারা তো প্যাকেটগুলো তুলিয়া একবার দেখিলিও দেখবা ওটাই যে মুস্কি হাসি দেয়। আল্লাহ কি কসম, আল্লাহর আরশে আজিম তোমার উপরে খুশ হইব। হও সুবহানাল্লাহ। জোরে হও সুবহানাল্লাহ। আমরা কিছু ভাই স্ট্যাটাস দেখাই গার্লফ্রেন্ড লইয়া গিয়া হোটেলে হামাইয়া অর্ধেক খাইব অর্ধেক ফেলাই দিব, হয় না সারা খাইলে আমার তো আলাদা একটা পার্সোনাল স্ট্যাটাস চালার করে স্ট্যাটাস চালা পরিষ্কার লেংঠা করিয়া যখন ছোটরা মাইয়া শুরু করবো ও সময় করে খোদা ইয়া আজম পার্সোনাল বেঠা না গীতা করিও না। শেখুল ইসলাম সৈয়দুনা অসুবিধা নেই, এনি প্রবলেম? শেখুল ইসলাম সৈয়দুনা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি রে একদিন হযরত মৌলানা মুফতি শফি উসমানী রহমতুল্লাহ আলাইহি কেসলা দাওয়াত খাওয়ার। শব্বির আহমদ উসমানী কইলা, নাতি আল্লাহ তো তোমার বড় আলিম বানাই দিস, বলে তুমি আমার ঘরে একটা দিন আইও, আমার ঘরে তোমার মাদানপুর দাওয়াত বলে সত্য হইলো আমার ঘরে খাইতে হইলে রান্ধিয়া খাওয়া লাগবো, কারণ রান্ধে না মানুষ বেঠিন নাই। কইলা ইচ্ছা আইয়া আল্লাদের সময় রান্দা বাড়া শেষ করিয়া খাওয়াত বইথা ও কইলে আল্লাহ তো তোমার জগৎ বিখ্যাত আলিম বানাই লইলে একটা জিনিস আমি জিকার করতাম বলে কিথা বলে হোসাইন দস্তার খানা কাহাকে কিতা হইসন দস্তার খা কিসকো কাহতে হ্যাঁ, পাকিস্তানের মানুষ তো উর্দুভাষী মানুষ এই কইলা দস্তার খানা আবার কিতা তো বাদ খাইবার আগে তালর তলে যেখান বিচাইতাম ওখান 2 নম্বর প্লেট তো ওখানকে দস্তার খানা হই তাই না হইছে না, তার বেলা আলিম হইতে আছে। মুফতি শফি উসমানী সাধারণ আলিম দুনিয়া বাসা আলিম। মুফতি তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুল আব্বা সুবহানাল্লাহ। জাস্টিস তকি উসমানী যেন শেখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তকি উসমানী পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুফতি তকি উসমানী সাহেব আব্বা ও তাইন কইলা বলে কিলা দস্তারখানা ওলা হইতো, ওলা দস্তারখা হইতো, সফরও যদি দস্তারখানা লইয়া যাও হাতর মধ্যে যদি মুসল্লা না থাকে নমাজের রক্ত হয়ে যায় তো দস্তারখানা ওখান বিছাইয়া ওখানে নমাজ আদায় করতে পারতায়। এই পর্যন্ত দেখান পবিত্র হইব ওখানটা দস্তারখানা খাওয়া হয়। হও সুবহানাল্লাহ। আপনার দস্তারখানাত নমাজ হইব না আর থই না খেলে আপনার দস্তারখানাত নমাজ না বেঠিনতে বাদ খাওয়াই হো ওইটা আমার ও দেয়ালো নিয়ে থইলি ফুসাও নাই দোয়াও। আর আমরা দস্তারখানা এটা 20 টাকি রাঙ্গে হোকান নানি। আর মুফতি শব্বির আহমদ উসমানী কিতাব হইছে ওখানকে দস্তারখানা হয় কোনোখানো সফরও যদি বারো নমাজের রক্ত নমাজের সময় হয় তো ওখান খান্দ থাকি বা প্যাকেট থাকি বার করিয়া বিছাও ওখানে নমাজ পড়ো। হো সুবহানাল্লাহ। আরো দূরে করি হই সুবহানাল্লাহ। আই নম্বর 2 কইলা হোসাইন দস্তারখানা যদি তুমি টিফিন বাটি আনো বা তরকারির বাটি আনো কিলা বিছাইতায় ওখানে তার মাত দিতে আর কিলা তোরওয়াজ ও তো টিফিন খুলতাম কইতাম বলে জি না, যে বাটি তুমি তরকারির লও বাতর লও তো ও বাটিওগুর তোল বালা করি ফুসিয়া মুসিয়া পবিত্র করিয়া এর বাদে দস্তারখানার উপরে থইতায়। নাম্বার 3 যদি দস্তারখানাত বইয়া ভাত খাও দিকার করলা হোসেন যে সময় আমরা মাছ খাই মাংস খাই না নি আমরা মুরগির মাংস গরুর মাংস ছাগলের মাংস বিভিন্ন মাংস যেগুলো হালাল ওগুলা খাই হোসেন মাছ খাইয়া মাংস খাইয়া যে খাটা কুটি ভাইবা গোসা হইবা আপনারা খুব কোসেন কোন জায়গাত ফেলাইতা বা তুই না ওইগুলা খেলে একটা তো হইতা আমার বাদেন বুঝাই না তাই নইছেন না দস্তারখানাত নাই এক্সট্রা বাটিত তৈতায় বা প্লেটও তৈতায়। নাম্বার 2 কইলা যে বাটিত তৈতাই বাটি হুকনো হইতো না ভানিয়ালা হইতো ইবেটা এখন বা তোমারই ওয়াজ বাদ খাওয়াতি অত আজ হইতে পারতাম না শুনো দরকার তোমার তুমি মুফতি শফি উসমানী জগৎ বিখ্যাত আলিম ই মাসলা যদি জান্নাতে তুমি আলিম হইলাই কইলা যে পাত্র তুমি গোসা তৈবা খাটা তৈবা ফানি হইতো না হুকনো হইতো বলে জিনা ফানি হইতো বলে জিনা যে পাত্রত গোসা খাটা তৈবা এই পাত্র হুকনো হইতো বলে কেন বলে তুমি তো মাছ খাইছো মাছর খাটাত তুমি মাংস খাইছো মাংসর হাড্ডি কুকুরের হক আছে মেকুরের হক আছে এই মেকুরটে যখন এই গোসা খাটা দিবায় আর যদি ফানির মধ্যে বিজাই থাকে খাইয়া যে সময় মজা পাইতো নাই মেকুরে চকুর পানি ফালাইয়া কইব আল্লাহ দনি বেটারে পয়সা দেওয়ার কারণে মাংস খাইলো মাছ খাইলো মগর আমার যে হাড্ডির টুকরা গুটা দিল হাড্ডি ফানির মধ্যে বিদাইয়া মজা হরাইয়া দিল এর বিষয় খান্তা তুমি আল্লাহ জমিন খানো করিয়া দিও। মুফতি শব্বির আহমদ উসমানিয়ে ফরমায় ও শফি উসমানী তোমার আমি খুইয়া দিয়ার হুকনা বাটির মধ্যে হুকনা জায়গা তুমি যখন মাংসর হাড্ডি মাছর খাটা তৈবাই ও হুকনাগুলা যখন তুমি ফালাইবাই মেকুরে খাইয়া কুকুরে খাইয়া যখন মজা ভাইব তখন তোমার লাগি জমিন দোয়া করব। সুবহানাল্লাহ। ও তাই হইলা
মানলাম তুমি হুকনাত তৈলা তেগুন দিতায় কিলা ও আর ওয়াজ নেই এটা আমার অত মেকুর ভাইসি দিলাই দিম বুড়ের ওইঠ নাই বুড়ে খেনে ওইঠ নাই তোমার বাড়ির মেকুরটে দিলে ওইতে না লাগা করো আরেক মেকুরে গু আছে তোমার বাড়ির কুকুরটে দিলে ওইতে না লাগা করো আরেক কুকুরে গু আছে এর লাগি ওগুন বাটিত লইয়া যাও আটি আটি যেন মেকুর ভাইবা ওগুলো একটু মা দেও কুকুর ভাইবা একটু মা দেও মেকুর ছাগল ভাইবা দেখে খানে খাইতে পারে ওগুলো আরেক টুকরা দেবো কিতার লাগি তোমার মেকুরটে যখন দিবা হে একলা খাইয়া মজা হইব খাইয়া হগুরে চিরাইব না তুই না খেলে আমরা হরুতায় যে সময় বরফ পাই না রে ঠেকা না তাহলে ওগুর সামনে টান জাথা মারি দিন না ওগুলো শিকাই হ্যাঁ আমি একলা তুমি যে সময় খাইবা শিকে হন্তা কি দেখিয়া তারও যদি আফসোস হয় দেখাই তার মালিকর টেকা টাকার খানে একলা একলা খাইলার এর লাগি তারও হক আছে ইনো তারাও একটু মা শরিক করিও নাম্বার 4 খইলা তুমি যে ফল ফ্রুট খাইবা ফল ফ্রুট আনারস আম আমরা খাই না বিভিন্ন ফল ফ্রুট বাজারও খাই এগুন তোর সাবা কিতা করবায় বাকল কিতা করবায় বুড়ো তুই টামারি ফেলাই কিংবা এড়া পায় ছাগলে গরুয়ে খাইও বুড়ো ইথ নাই অগুন বস্তাত লইও ডুঙ্গাত লইও বাজারের গল্লিবে হামাইও যেন গরু ভাও একটু মা দিও ছাগল ভাও একটু মা দিও দেখে খাইতে পারবো ওগুর সামনে এক টুকরা দিও তখন তুমিও দুনিয়াতেও ছুটিবাই আখেরাতেও ছুটিবাই খুব সুবহানাল্লাহ নাম্বার 5 বাজার থেকে যখন মাংস আনবায় মাছ আনবায় ফল ফ্রুট আনবায় এই সময় কোনো মানুষের দেখাইয়া আনিও না প্যাকেটিং করিয়া আনিও যাহাতে কোনো মানুষে বুঝতে না পারে এগুলোর ভিতরে কিতা আছে আমরা একটা পাইয়া না শুনেন বাইকল খাইয়া গাড়ি বোমার আছে কর বাজার থেকে লইয়া একটা হিকে সাইয়া দেখে হায় রে হায় আমার হরতে তাফেল খাইতে কইছে কিন্তু দিতে পারবে লাগি ধনী ব্যক্তি হলে কিয়ামত দিন বহুত হুঁশিয়ার আল্লাহ পয়সা দিছে কিফটামি করতে কইছে না খাইতে ফেট পুরি খকুয়া বাট কন্ট্রোলে খাইতা অন্য মানুষে কষ্ট হইত এটা ইসলামের বিধান লাগি নবীদের এক আদত আসলো কোনো মানুষে তানে কিচ্ছু হাতিয়া দিলে সামান্য খাইয়া বাটিয়ে দিলে ইটা মক্কাতুল মুকাররমার মসজিদ নবীর ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খেও হাতিয়া দিলে নবী যে তান অংশ তোমার আখিয়া খাইয়া লগে লগে বাটিয়া দিতা বিয়ালকুল লাগি তোমাইয়া রাখতা না কইতা হি সময় আইলে হি সময় আল্লাহ আমার রিজেকর ব্যবস্থা আল্লাহ করবো খুব সুবহানাল্লাহ আর আমরা উগার পরা দান আছে না তুই না কেনে ব্যাংক ভরা টাকা আছে না নি কিন্তু আপনার উপরে 3000 টাকা প্যান্ট লাগার 1500 টাকা শার্ট লাগার আর লাগা করে আপনার আপন পাতি যায় আপনার বাইক না আপনার বাগ নিয়ে আপনার বই নিয়ে 300 টাকা 150 টাকা কাপড় ফিন দিয়া বাজারে দিয়ে ঘুরাফিরা করেন আপনার আফসোস না লাগলো তাই দিল আফসোস এলাকি আমাদের দায়িত্ব মানুষের হক বুঝতাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর প্রতিজন মানুষে যখন মানুষের হক কমিনো মারিয়া খাইবা দুনিয়ার কমিনো যদি কোনো মানুষের হক আত্মসাৎ করিলায় কোনো মানুষের সম্পদগুলা জমিনের মধ্যে দাবিয়া খাইলায় এরা যদি মানুষের হক আত্মসাৎ করিয়া আল্লাহর খানায় কাবার মধ্যেও যায় ওখানে খিলাফত দরিয়া যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া কান্নাকাটি করে 2 নম্বরে যদি হজরে আসওয়াদর দারগিয়া চুমা হইয়া হয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহখানাইতে আপনি মাফ করিয়া দিলাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গোটা দুনিয়ার জীবনের গুনাহ তোমার আল্লাহ মাফ করিয়া দিব মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই আলহামদুলিল্লাহ তো বেটাইতে ক্ষমতার কারণে পয়সার কারণে বেটাগিরি করিয়া এতিমার মিসকিনের হক জমিনের মধ্যে আত্মসাৎ খড্ডায় অসহায় দরিদ্র মানুষের উপরে জুলুম অত্যাচার খড্ডায় বাইয়ে বনির হক জমিন আত্মসাৎ খড্ডায় চাচায় বাতিজা হকর হক জমিন আত্মসাৎ খড্ডায় আল্লাহ তোমার ক্ষমতা দেওয়ার কারণে অসহায় দরিদ্র মানুষের জমিনটা আত্মসাৎ খড্ডায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ গোটা জমিনের গুনাহ তোমার মাফ করিয়া দিব মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমার উম্মত হল তোমার লাইফে এমনভাবে জমিন বানাও তোমার সিস্টেমরে জমিন এমনভাবে বানাও তোমার হাতের অত্যাচার তাকিয়া পায়ের অত্যাচার তাকিয়া জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান যেই দিন জমিন নিরাপদ থাকবো আমি নবী তোমাদেরকে জন্য তোর গ্যারান্টি দিয়ার সুবহানাল্লাহ লাইফ ওখান জমিনের মধ্যে বানাও মারা যাওয়ার বাদে বটরশির মানুষে তোমার ইন্তেকালের খবর শুনিয়া
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া যদি 10 জন থাকি বেশি মানুষে তোমার পক্ষে বালা কমেন্টসগুলা করিলা রে ভাই আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার গোটা দুনিয়ার কোনো আলিমর দোয়ার প্রয়োজন হইতো নাই আল্লাহ বালা মানুষের 10 অধিক মানুষের কমেন্টসের প্রতি বিবেচনা করিয়া আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার কবর ওখান আল্লাহ জান্নাত বানাইব সুবহানাল্লাহ। আর যদি তুমি মারা যাওয়ার বাদে মানুষে ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ কইয়া তোমার বিরুদ্ধে ব্যাড কমেন্টস করিলায় তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্যগুলা জমিন করিলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের আলিমসকল লেখানো করিয়াও যদি দোয়া করাও আল্লাহ আলিমসকলের দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর মানুষের বেড কমেন্টসের প্রতি বিবেচনা করিয়া আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ। এর লাগি কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা লাইফ জমিনও বানাও বটরশির জমিন থেকে যখন তুমি যাইবাই গোটা দুনিয়ার মানুষে তোমার মৃত্যুর সংবাদ জমিনে শুনব মৃত্যুর সংবাদ শুনিয়া যদি আফসোস করিয়া একটাবার চকুর পানি ফেলাইয়া দোয়া করিলায় আল্লাহর নবী বলেন মানুষের দোয়ার প্রতি বিবেচনা করিয়া আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। প্রত্যেকজন মানুষে নিজরে কন্ট্রোল করে কোয়া জবান ঠিক করেন চরিত্র ঠিক করেন ব্যবহার ঠিক করেন পৃথিবীর প্রতিটা মানুষের লগে মহব্বত আর ভালোবাসা দিয়া হালাল তরিকায় চলাফেরা করে কোয়া ইনশাআল্লাহ তাআলা দুনিয়াত সাকসেসফুল আখিরাত কামিয়াবির জিন্দেগি পাইবাই। আল্লাহ তাআলা আপনারা আমারে খোয়া হুনাত থেকে আমলের তৌফিক দান করে কোয়া 11টা বাজি গেছে গিয়া আপনারা সিন্নি খাইতা লাগে আমার জবান যেখানে ওখান জায়গাত রাখিলাম ওখানে হ্যাঁ আরো কত মানুষ সিন্নি খাইতে অপেক্ষা হতরা দেখি যাক না তুমি যেই থামা বহুত লা ইলাহা ইল্লাল্লাহ কি রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল আমি আপনার সামনে তিলাওয়াত করলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ পৃথিবীর একজন মুমিন আর একজন মুমিনের ভাই একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু লাগি পৃথিবীর জমিনে কোনো মুমিন যদি জমিনের মধ্যে বিপদ পড়িলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মুমিন যখন জমিনের মধ্যে বিপদ পড়ব একজন মুমিন জমিনের মধ্যে বিপদ পড়ার লগে লগে তুমি মুমিনে যখন তার লগে জমিনের মধ্যে দোয়া করবায় তোমার দোয়া ওখান যদি আল্লাহ কবুল করিলাই পৃথিবীর প্রত্যেকজন মুমিনদের তোমার দোয়ার বরকতে আল্লাহ জমিনও মাফ করিয়া দিব সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুস্থল বুজুর্গখন আসলে আমরা লম্বা টাইম ঘন্টা মানুষ তো 1 ঘন্টা টোটাল বয়ানও করছি এর ভিতরে খুতবা গেছে গিয়া লাগি আপনারা কষ্ট দেওয়ার মকসুদ আমার নাই আমি যেতাম শিলচার কচু ধরম কোনো গিয়ে একটা বয়ানও উঠতাম খাইল সকালে হুজের যেতাম এর লাগি সারা বিবেচনা করা লাগবো আপনারা বইসন বান লাগে বটরশীত আমি বেজা নাই গতদিন আইয়া মানুষ পাইছি না সামান্য সময় দিয়া হরিয়া গেছে গিয়া আজ বইসন বান লাগছে এর বাদেও কমিটির কইম সিন্নি দিলা কোয়া যারা বইবা সিন্নি খাইয়া এর উপরে আলোচনা হইব আর যারা যাইবার তেমনও যাইবা গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ একজন মুমিন আর একজন মুমিনের ভাই একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু
পৃথিবীর প্রত্যেকজন মুমিন জাতীয় হলে একজন মুমিন বিপদ পড়ার বাদে পৃথিবীর সেরা মুমিন বিপদ পড়ার বাদে একজন মুমিনও যদি হাত তুলা মারি দোয়া করিলায় আল্লাহ মুমিনের দোয়া খান তারা যদি জমিনের মধ্যে কবুল করিলায় গোটা পৃথিবীর মুমিন আল্লাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। আল্লাহ কি মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ যখন হাত তুলা মারিয়া তুমি দোয়া করবাই পৃথিবীর প্রত্যেক বেটার বেটির মুমিন আর মুমিনাতর লাগি তুমি দোয়া করি আল্লাহ আপনি আমার জমিনও মাফ করিয়া দেন আর উম্মতে মুহাম্মদিরে মাফ করিয়া দেখুয়া। কারণ আমি এরার লাগে এই জন্য দোয়া করি আর আমার আগে যত মুমিনাত হল জমিন থেকে চলে গেছেন যত মুমিন হল জমিন থেকে চলে গেছেন এরা আমার ভাই আর বোন আইজবাজি যত পৃথিবীর মুমিন মুমিনাত জমিনও আসেন এরাও আমার ভাই আর বোন আর কিয়ামতের আগ পর্যন্ত তো মুমিন মুমিনাত হল জমিনও আইবা এরাও আমার ভাই আর বোন সুবহানাল্লাহ। এর লাগে আমি মুমিনে যখন হাত তুলা মারি দোয়া করতাম রে ভাই আল্লাহ বলে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ বলেন পৃথিবীর প্রতিজন মুমিন হল লাগি তুমি দোয়া করো আল্লাহ পৃথিবীর প্রত্যেকজন মুমিনকে মাফ করিয়া দিত। যখন এই দোয়া খান্তা জমিনও তুমি করবায় তোমার দোয়া খান্তারে যদি আল্লাহ কবুল করিলায় গোটা পৃথিবীর জিন্দা মুর্দা উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারতাই না পরিপূর্ণ ইমানদার হইতে পারতাই না যতদিন পর্যন্ত একজন মুমিনের ভিতরে অন্য মুমিনের ব্যাপারে রিবত থাকবো নাউযুবিল্লাহ এতদিন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারতাই না পরিপূর্ণ মুমিন দাবি করতে পারতাই না যতদিন পর্যন্ত তোমার ভিতরে যতদিন পর্যন্ত অন্য মুমিনের ব্যাপারে রিবত থাকবো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত ইয়াতা হলো একটা মারাত্মক গুনাহ জিনার চাইতে আরো মারাত্মক গুনাহ নাউযুবিল্লাহ। ওয়াল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়া বলেন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যদি তুমি প্রকৃত মুমিন হতে চাও তোমার ভিতরে সর্বপ্রথম গুণ হল আমরা জমিন পাইমু পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে তুমি সফর যাইবা পৃথিবীর মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করবাই সঠিক রাস্তার দিকে আহ্বান করবাই আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখবাই সুবহানাল্লাহ। 3 নম্বর মুমিনের গুণ ওয়া ইউকিমুনাস সালাহ। মুমিন যারা জমিন হইবা এরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে জমিন আদায় করবা। 2 নম্বরে 4 নম্বরে ওয়া আতুয যাকাত। এরা আল্লাহর হক ওখান জমিন আদায় করবা। যারা আল্লাহ ধনাঢ্য ব্যক্তি বানাইছে যারা আল্লাহ সম্পদের জমিনের মালিক বানাই দিছে যাহাদের উপরে জমিন যাকাত ফরজ হইব এরা জমিন যাকাত গুণ আদায় করব সুবহানাল্লাহ। এর লাগিয়া মুমিন হইতে হইলে নামাজ পড়ুকুয়া মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করুকুয়া খারাপ নাকি ফিরে রাখুকুয়া সম্পদের মালিক হইলে যাকাত দেখুয়া। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা। তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো আর আল্লাহর জমিনের মধ্যে ইতাআত করো। যে মুমিন আমার নবীর অনুসরণ করবাই আল্লাহর দাসত্বর গোলামি জমিন করবাই এরাই জমিন প্রকৃত মুমিন রূপে রূপান্তরিত হইবাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেক আগে দেখবো ভাই লা ইলাহা আগে দেখবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আগে দেখবো না ভাই দেখবো ভাই জায়গা আছে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ভাই একবার না দেখা আছে তো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জিকির খরি খরি সিন্নি লকুয়া সিন্নি লইয়া জায়গাত পড়িবা দোয়া করিয়া যাইবা কি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রহমানুর রহিম তুমি আহে রব্বুল আলামিন পরকাল বিচারপতি মালিক ইয়াউমিদ্দিন হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সিনিয়া বুধ ভাই জিকির সময় দিল জিকির করব না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ
مع في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله حسبي ربي جل الله مع في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحمن الدنيا ورحيم الآخرة يا أول الأولين ويا آخر الآخرين يا صاحب المساكين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সহায়া যত জাত গুনাহ হল জমিন করলাম সব গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুলি আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমার মাফ ফরমাও আর জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও এই জমাত না খাসি খারর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান তাফাতিসি আল্লাহ আর কবরবাসী মা ইয়ার বাবার কবরতে জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিনো আসনে হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হরি থাকি লইয়া তান্তানর খানদানর জিন্দা মুর্দারে মাফ ফরমাও
আল্লাহ এই এলাকার তামাম মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও এই এলাকার তামাম জিন্দা করে নেক আমলের তৌফিক দাও আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আসুন দয়াল তামাম বিমারি হল বেমার হালত রহমার করম ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসয় মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ আমার ভাই আনতে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলাদ হল সারিয়া একমাত্র বিদেশের জমিন খসন ফেটর কারণে রে দয়াল আল্লাহ ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ ইতারে আসমানি জমিনি গজবা তার বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও ইতারে হালাল মাল দিয়া মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ফিলিস তামাম জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ তামাম জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিব মারাকিদের হেফাজত ফরমাও উলামায়ে কেরাম ওগুলোর জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় মৌলায়ে করিম আয় আল্লাহ খাস করিয়া ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ জালিম দিয়ে আমরার মাসাজিদ মাদারিস মারাকিদ মাকাতিব থাকি লয়া আমরার বাড়ি ঘর খালেন আপনি ধ্বংস করি আল্লাহ আল্লাহ আপনার নবীর উম্মত নবী জিয়ানু দায়িত্বে সবাই আপনারা তো আমরা আমানত হইয়া গেছে আমরার গুনার বয়সে আপনি আমরা দুনিয়ার জমিও লাঞ্ছিত বঞ্চিত করিয়া না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ভারতের জমিনের সমস্ত সম্পত্তির হেফাজত ফরমাও উলামায়ে কেরামর হেফাজত ফরমাও ভারতের তামাম মুসলমানর বাড়িঘরের হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার বন্দা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটর হর্ন উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দির পর্যন্ত পৌঁছাইয়া দিই আল্লাহ আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।